যেটা শেখ হাসিনা আমার এত খারাপ জানতো, তারপরে মুসলিমের অনুদানের চেক বন্ধ করতো না। আর এরা 2 দিনে ক্ষমতায় বইয়া আমার এটা বন্ধ করে ওটা বন্ধ করে, আরও আমার কাছে ঘুরে ফিরে টাকা চায়। টাকা খাওয়ায় কেমনে শিখাই দেবো নি। শেখ হাসিনা আর আমলে রাত 3টায় নিরাপত্তার সাথে চলছি, এখন দিন 3টায় চলতে পারি না। শেখ হাসিনা বিধবা ভাতা দিছে, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছে। শেখ হাসিনা রাস্তাঘাট কালভাট আর এখন বড় বড় রাস্তাঘাট উদ্বোধনও করে নাই। আর এখন বাঁশের সাঁকো উদ্বোধন করে, ঢালডেঙ্কা শিল্পী টিল্পী নিয়া বাঁশের সাঁকো আর লক্ষ টাকা খরচ করে। তারপরে শেখ হাসিনা অনেক এতিম অসহায়দের দিছে। হ্যাঁ, কিছু দুষ্ট লোক, দুষ্ট শয়তানদের সোজা করার জন্য শেখ হাসিনা এই দেশে ফিরছিল। এই দুষ্ট চক্ররা এখন মাথা ঝাড়া দিয়ে উঠছে। এরা এখন রাষ্ট্রটারে একটা অকার্যকর রাষ্ট্র বানায় ফেলতে চাচ্ছে। এই ধারে এই শেখ হাসিনা এই দুষ্টদেরকে চিনতে পারতো। হ্যাঁ, চিনতে পারতো, কারণ তার চোখ আবার ভালো ছিল। কিন্তু তার পিছে কিছু লোক ছিল, তারা কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট বানাইছে। শেখ হাসিনা আর একটু যদি চিন্তা ভাবনা করতো তাহলে আর তার পালাইতে হতো না। কিন্তু ওনার অনেক গুণ আছে, উনি তো উন্নয়ন করছে। এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, তারপরে বিভিন্ন আইন শৃঙ্খলার উন্নয়ন, তারপরে এই বিধবা ভাতা, মুসলিমরা এই মুসলিমরা ওনার আমলেও মন্ত্রণালয় থেকে একটা দিলে। আর আমি সারা জীবন বিএনপি করলাম, বিএনপি আমার এনটিভির নিউজের ভিত্তি করে এই যে আমার এই যে সরকারি অনুদানটা মনে হয় স্থগিত করছে, আমি মনে হয়, অথচ পাবলিকের অনুদান স্থগিত করার ক্ষমতা কারণ এটা আল্লাহ যদি পারে, পাবলিকেরও বাড়ায় দিচ্ছে। কিন্তু এই যে এই সরকারি অনুদান আমার ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট সংবাদের পরে ভিত্তি করে আমার অনুদান যদি না পাই, তাহলে তারা কি পরিমাণ দুর্নীতি করতেছে সেটাও আমি মানে কেঁচো করে সাপ বাইর করার জন্য আমিও প্রস্তুত আছি। তো ওনার জুতোটা নিয়ে যে আইন আমি শিখছি, সেই আইনে বলা আছে যে আসাদুজ্জামান আইনমন্ত্রী যে বলছেন, যে আইনমন্ত্রী মহোদয়, আপনাকে খুব বিনয়ের সাথে বলি যে শেখ হাসিনা দেশে এসে যেন আইনের পথে হাঁটেন। তা আইনের পথে হাঁটলে উনি যদি ঠিকই আইনের পথে হাঁটে আর 72-এর সংবিধান, এই সংবিধান যদি থাকে, তাহলে তো উনি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর চেয়ারেই তো বসতে হবে। তা আমিও বলি যে যেহেতু আইনমন্ত্রী বলছে প্রধানমন্ত্রীকে আইনের মধ্যে হাঁটতে, তো এইখানে যদি শেখ হাসিনা ওনার কথা মতো হাঁটে, তাহলে শেখ হাসিনা তো বলে নাই যে আমি পদত্যাগ করছি, বলছে যে আমি একটু সাময়িক বিপদে ছিলাম, সেখান থেকে এখানে আমি সামরিক সহযোগিতায় আসছি, আবার আমি বীরের বেশে আমি বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছি ডিসেম্বরে। তো ডিসেম্বরে উনি আইনের পথে হাঁটলেই তো উনি প্রধানমন্ত্রী হয়ে যায়। তাহলে যে সংবিধানে বলা আছে 29 সালের আগ পর্যন্ত কোনো নির্বাচন নাই, তাহলে উনি যদি আইনপন্থী, উনি তো বলে না আমি পদত্যাগ করছি, উনি যদি প্রধানমন্ত্রীর চেয়ারে তেজগাঁও বসে পড়ে আর গণভবনে ঢুকে পড়ে, তাহলে এই যে ভাস্কর্য না কাস্কর্য, এসব তো মনে করেন শেখ হাসিনারা দেখলে ভাস্কর্য নিজেই ভাঙ্গে ছড়িয়ে যাবে, আরে ভাঙা লাগবে না। শেখ হাসিনারা দেখা ভাস্কর্যই ভাঙ্গা যাবে, যেমন নাকি এক আল্লাহর ওলিরে দেখে মূর্তি ভেঙে গেছিল, এরকম শেখ হাসিনারা দেখে ভাস্কর্য নিজেই ভেঙে যাবে। কথা বুঝছেন? এই জন্য আইনমন্ত্রী কোন আইন দিয়ে বলছে যে শেখ হাসিনা যেন দেশে এসে আইনের পথে হাঁটে? আইনের পথে হাঁটলেই তো 29 সাল পর্যন্ত শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। এখন আইনমন্ত্রী যদি তখন বলে আমি তো আইনমন্ত্রী, একটা নির্বাচন হয়েছে, তখন শেখ হাসিনা বলবে নির্বাচন হয়েছে, তার প্রমাণ কি? তখন বলবে যে এই যে অন্তর্বর্তী সরকার, তো অন্তর্বর্তী সরকার সংবিধান কোথায় আছে? তো কইবে যে নাই, অন্তর্বর্তী নাই। তখন কবে যে একটা বিপ্লব হয়েছিল, জুলাই সনদ আছে, কয় জুলাই সনদ তো সেটা বাস্তবায়ন নাই, তার ওটা পৃষ্ঠেরও দাম নাই। তারপরে কবে যে একটা গণভোট হয়েছিল, কয় গণভোটের তো আমরা মানি নাই। তাহলে খাল কাটিয়ে কুমিরা আনার মতো। অর্থাৎ আইনের পথে হাঁটলে শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, আর যারা এমপি মন্ত্রী হয়েছে তারা লাউ আর কদু, তারা কিচ্ছু না, তারা হলো ঘোড়ার ডিম। তারা ঘোড়ার ডিম, কারণ আইনের পথে হাঁটলে শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। কারণ এই 72-এর সংবিধানে তো নির্বাচন 29 সালের আগে নাই। তাহলে 29 সালের আগের নির্বাচন দিচ্ছেন কিসের বড় ভিত্তি করে? কিসের বড় ভিত্তি করে দিচ্ছেন? জুলাই সনদ, সেটা তো আপনারা মানলেন না। গণভোট, সেটাও মানলেন না। তাহলে 72-এর সংবিধান যদি মানেন, তাহলে সেই সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই তো বৈধ প্রধানমন্ত্রী থেকে যায়। আমরা ভাই আইন বুঝি না, কিন্তু আইনের জুতাটা নিয়ে আইনজীবীদের যা শিখছি, এই আইনে চলেই তো মানে 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 এই আইনের লোডই তো আমি বইতে পারি না, যে আইন আমি শিখছি। কথা বুঝছেন? সুতরাং আমার কথা যদি ভুল হয় আপনারা উত্তর দেন রে ভাই। যদি জুলাই সনদ বাস্তবায়ন হতো, যদি গণভোট বাস্তবায়ন হতো, তাহলে শেখ হাসিনাকে যদি বলা হতো আইনের পথে হাঁটেন, তাহলে আইনের পথে হাঁটলে তার ওই জেলখানায় যাওয়া লাগতো, বিচারের সম্মুখীন হওয়া হতো। কিন্তু এই সংবিধান অনুযায়ী
এবং বাংলাদেশে কোনো জেল হয় নাই যে তাকে ঢুকাবে, এটি সত্য। অফকোর্স সে রয়ে গেল না, তা কি, এটা তো কানা মানুষেরও বোঝাইলেও সেও বোঝে যে সে মানে এই সংবিধান যদি স্থগিত না হয়, সংস্কার না হয়, সংবিধান যদি এভাবেই থাকে, তাহলে তো শেখ হাসিনাই তো এখনও প্রধানমন্ত্রী। এটা বারবার বলতে হবে কেন? ডিসেম্বরে আইসা আইনের পথে হাঁটলে তো ৭২ সংবিধান অনুযায়ী হাঁটলে তো উনিই প্রধানমন্ত্রী থাকে। আর নির্বাচন হয়েছে এটার তো কোনো প্রমাণ নাই। এটার প্রমাণ হলো জুলাই সনদ। সেই জুলাই সনদ বাস্তবায়ন না হলে তো সেটার চারেনা দাম নাই। ধরেন একটা গভর্নরের টাকা, বাংলাদেশ গভর্নরের টাকা যদি গভর্নরের নাম না থাকে, হ্যাঁ, আমি কবিতা লিখছি নামের গুরুত্ব, যে যদি গভর্নরের সিল না থাকে তাহলে চলে না দামি নোট, গভর্নরের নাম ব্যতীত চলে না দামি নোট, ভোটার লিস্টের নাম না থাকলে যায় না দেওয়া ভোট, গভর্নরের নাম ব্যতীত চলে না দামি নোট। তাহলে গভর্নরের সিল ছাড়া তো নোট চলে না, নাম স্বাক্ষর ছাড়া। তাহলে এই জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয়, গণভোট বাস্তবায়ন না হয়, তাহলে ৭২ সংবিধান অনুযায়ী আগে যা ছিল সেগুলিই বৈধ, আর এগুলি অবৈধ। যদি ওটা বাস্তবায়ন হয় তাহলে যারা যারা এখন এমপি মন্ত্রী আছে সে তারা বৈধ। ধন্যবাদ। তাহলে ডিসেম্বরে আসতেছে, আপনি তো জুলাই আন্দোলনের একজন যোদ্ধা ছিলেন, আসলে এখন সামনে কি করবেন? শেখ হাসিনা কি তাহলে প্রধানমন্ত্রীকে ফুলের মালা বরণ করবেন, নাকি তাহলে আবার বিতাড়িত করে পাঠিয়ে দিবেন? ধন্যবাদ। শেখ হাসিনা, আমি হলো জনগণের পালস নিয়ে চলি। শেখ হাসিনা ডিসেম্বরে যদি আসে, আমি শেখ হাসিনাকে তাড়াইতেও যাব না, ফুলের মালাও দিতে যাব না। কারণ হলো কি, শেখ হাসিনা জীবনে আমার আওয়ামী লীগের লোকেরা অনেক বেশি উপকার করে নাই, ক্ষতিও অনেকাংশে করছে। সেজন্য আর তারে ফুল দেব না এই কারণে, আর তারে বাধা দিব না যে জনগণ যদি তারে চায়, সেখানে আমি বাধা দিলেই বা কি না দিলেই বা কি, আর আমার নৈতিক দায়িত্ব হলো জনগণ চাইলে জনগণের বিরুদ্ধে আমি দাঁড়াইতে পারবো না। শেখ হাসিনা আসবে না সেটা উড়াই দেওয়া যায় না, কারণ শেখ হাসিনা আসতেও পারে। কারণ হচ্ছে শেখ হাসিনা এদেশে তো যার সাজা হয়ে গেছিলো সেই ব্যক্তি যদি প্রধানমন্ত্রী এখনও থাকে স্টিল, হ্যাঁ, তা আবার গণভোট না মানিয়া, জুলাই সনদ না মানিয়া, তো শেখ হাসিনা তো তার তো অনেক নাম শুনাম। সুতরাং তিনি যে মানে প্রধানমন্ত্রী হবে না এটা উড়াই দেওয়া যায় না। এগুলি ভালো দিক খারাপ দিক এখন আপাতত বলতে চাই না। তবে সে যদি চলচ্চিত্রে, হ্যাঁ, শেখ হাসিনা যদি চলচ্চিত্র লাইনে যাইতো তাহলে অস্কার বিজয়ী হতেন, আমি জানি। কারণ উনি অনেক কথা অনেক সুন্দর করে বলতে পারে। যেমন আমি মুনাজাতে পারদর্শী, উনি আবার ওই স্বজনপ্রীতিতে পারদর্শী। তো উনি যদি মানে চলচ্চিত্রে থাকতে মৌসুমি টৌসুমি ওনার কাছে খাওয়া নাই, ঐশ্বরিয়া কারো খাওয়া নাই। শেখ হাসিনার অনেক এ ধরনের গুণ আছে যে আবেগ, হঠাৎ করে আবেগ আপ্লুত করে দেশবাসীকে মানে আবেগের ভিতরে নিয়ে আসা। এই যেমন ৭১ বেচতে আগস্ট বেচছে, মাস বেচছে, 15 আগস্ট বেচছে, ৭১ বেচছে, এরকম 52 বেচতে খাইছে। তো উনি এগুলি পারদর্শী। তবে ওনার কিছু গুণও আছে। উনি কারো যদি কোনো ভালো কাজ করার কথা বলছে সেটাকে উনি করছে এবং ওনার অসংখ্য গুণ আছে, সেগুলি আমি বলবো, কিন্তু এই মুহূর্তে আমি বলবো না। কারণ অনেক সত্য কথা বলে আমি রাস্তাঘাটে মাইর খাবো, তার দরকার নাই। পরে আমি গুণ বলবো। হ্যাঁ, তো এই হলো। কিন্তু ওনার অনেক গুণ আছে। উনি তো উন্নয়ন করছে, এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, তারপরে বিভিন্ন আইন শৃঙ্খলার উন্নয়ন, তারপরে এই বিধবা ভাতা, নও-মুসলিমরা ওনার আমলেও মন্ত্রণালয় থেকে একটা দিলে। আর আমি সারা জীবন বিএনপি করলাম। বিএনপি আমার এনটিভির নিউজের ভিত্তি করে এই যে আমার এই যে সরকারি অনুদানটা মনে হয় স্থগিত করছে, আমি মনে হয়, অথচ পাবলিকের অনুদান স্থগিত করার ক্ষমতা কারণে, এটা আল্লাহ যদি পারে, পাবলিকেরও বাড়ায় দিচ্ছে। কিন্তু এই যে এই সরকারি অনুদান আমার ষড়যন্ত্র করে মিথ্যা বানোয়াট সংবাদের পরে ভিত্তি করে আমার অনুদান যদি না পাই, তাহলে তারা কি পরিমাণ দুর্নীতি করতেছে সেটাও আমি মানে কেঁচো করে সাপ বাইর করার জন্য আমিও প্রস্তুত আছি। হ্যাঁ, যেটা শেখ হাসিনা আমার এত খারাপ জানতো, তারপরে মুসলিমের অনুদানের চেক বন্ধ করতো না। আর এরা 2 দিনে ক্ষমতায় বইয়া আমার এটা বন্ধ করে ওটা বন্ধ করে আরও আমার কাছে ঘুরে ফিরে টাকা চায়। টাকা খাওয়ায় কেমনে শিখাই দেবো নি। শেখ হাসিনা আমলে রাত 3টায় নিরাপত্তার সাথে চলছি, এখন দিন 3টায় চলতে পারি না। শেখ হাসিনা বিধবা ভাতা দিছে, মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করছে। শেখ হাসিনা রাস্তাঘাট, কালভার্ট, আর এখন বড় বড় রাস্তাঘাট উদ্বোধনও করে নাই। আর এখন বাঁশের সাঁকো উদ্বোধন করে, ঢাল ডেঙ্কা শিল্পী নিয়ে বাঁশের সাঁকো, আর লক্ষ টাকা খরচ করে। তারপরে শেখ হাসিনা অনেক এতিম অসহায়দের দিছে। হ্যাঁ,
কিছু দুষ্ট লোক দুষ্ট শয়তানদের সোজা করার জন্য শেখ হাসিনা এই দেশে ফিরছিল। এই দুষ্ট চক্ররা এখন মাথা ঝাড়া দিয়ে উঠছে, এরা এখন রাষ্ট্রটারে একটা অকার্যকর রাষ্ট্র বানায় ফেলতে চাচ্ছে। এই ধারে এই শেখ হাসিনা এই দুষ্টদেরকে চিনতে পারতো, হ্যাঁ চিনতে পারতো, কারণ তার চোখ আবার ভালো ছিল। কিন্তু তার পিছে কিছু লোক ছিল, তারা কিন্তু শেখ হাসিনার ফ্যাসিস্ট বানাইছে। শেখ হাসিনা আর একটু যদি চিন্তা ভাবনা করতো তাহলে আর তার পালাইতে হতো না। ধন্যবাদ। শেখ হাসিনারাও বর্তমানে চাবে না, আর ওই নাহিদরাও চাবে না, বর্তমানে সরকারি দলের কাউরেই চাবে না। ভাইরাল সিদ্দিকরে চাবে, অথবা খায়রুল দেওয়ান, অথবা হিরো আলম, হকার সাইফুল, এদেরকে চাইবে। এক নম্বরে ভাইরাল সিদ্দিককে চাবে, সেটা যে কোনো কাজে। এখন আপনারা, আমি ডক্টর পিনাকি ভট্টাচার্য দাদাকে এবং আমার প্রাণের ভাই এবং ইলিয়াস ভাই, আপনাকে দুইজনকে এই মিডিয়ার মাধ্যমে, হ্যাঁ, পিনাকি ভট্টাচার্য দাদা আসসালামু আলাইকুম। আপনাকে সালাম দেওয়া যায়, আপনার ভিতরে ইমান আছে। আর ইলিয়াস হোসেন ভাই, আসসালামু আলাইকুম ভাই, আপনাদেরকে সালাম দেওয়া যাবে। দাদা আপনি তো খাঁটি মানুষ মানে কি, আপনি হিন্দু মুসলমান কোনো কথা না, আপনি হচ্ছে খাঁটি মানুষ। আর খাঁটি মানুষ, আপনি অনেক উপরের মোমেনের মতো পৌঁছে গেছেন, আপনি হলেন খাঁটি মানুষ। দাদা আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে নির্বাচনে বলে দিছিলেন। আমি এই মুহূর্তে যদি একবার সুযোগ দেয় নির্বাচন কমিশন, তাহলে প্রবাসীদের ভোটে, জিনদের ভোটে, তিমি মাছদের ভোটে, মাকলুকের ভোটে এবং ইনসানের জনগণের ভোটে আমি বিপুল ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমি ভাইরাল সিদ্দিক মহামান্য রাষ্ট্রপতির চেয়ার অলঙ্কৃত করতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমি একমাত্র মির্জা ফখরুল এবং যারা আছে, ডক্টর শফিক, তারপরে কর্নেল অলির চেয়েও আমি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। আইনমন্ত্রী আসাদুজ্জামান সাহেব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি ওনার খারাপ কোনো ব্যবহার পাই নাই, যা সত্য তাই। কিন্তু উনি একটা দল করে, বিএনপি করে, কিন্তু উনি যতটুকু আইন বুঝে, আইনমন্ত্রী হইয়া, আমি কিন্তু আইন মন্ত্রীও না, কিছুও না, আইন নিয়ে পড়াশুনোও তেমন করি নাই, কিন্তু আইন নিয়ে নিউজ দেখতে আইনজীবীদের সাথে চলতে অ্যাডভোকেট খন্দকার মাহবুবুদ্দিন আহমেদের আমি জুতা বইছি, তার জুতা বইয়া যে অভিজ্ঞতা আমার হয়েছে, অর্থাৎ বিএনপির এক সময়কালের গোপালগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট খন্দকার মাহবুবুদ্দিন আহমেদ এমপি, মোহাম্মদপুরের এমপি ছিলেন বিএনপির। তো উনি স্থায়ী কমিটির সদস্য ছিলেন, ওনাকে ম্যাডাম বলতেন, ডাকতেন খন্দকার সাহেব বলে, ওনার নাম ধরে ডাকতেন না, খন্দকার সাহেব।